আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াস লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি স্পেশাল ব্লগ। আর আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। কিন্তু আজকে তেমন কোনো আমাদের অফিসে প্রোগ্রাম নেই, তাই আমরা নিজেরা একটা প্রোগ্রাম তৈরি করে নিয়েছি। সেটা হচ্ছে নিজেরা পিকনিক খাবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের শাখামণি চাল নিয়ে নাড়ানাড়ি করতেছে, পোলার চাল। আর এখানে আমাদের অলরেডি রান্না শুরু হয়ে গেছে। আমাদের এক ভাবি রান্না শুরু করে দিয়েছে, ভাবি সব কাজ করতেছে, আমরা খালি শো। এখানে পিকনিকের মাংস রান্না হচ্ছে, অলরেডি ডাল হয়ে গেছে। আর ডালের কথা তো একটু টেস্ট করলাম, কিছু কি বলবো আর, বিয়ে বাড়ির ডাল না রাখা, তাই না ভাবি? আসলেই অনেক মজা রয়েছে। তো এখানে আমরা পিকনিক খাচ্ছি মোট মিলে 6 জন, কিন্তু বাকি ভাবিরা সবাই সবার বাসা চলে গেছে। দুপুর হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। সবাই সবার কাজ কমপ্লিট করবে বাসায়, করে গোসল টোসল করে সাজুগুজু করে তারপর ছাদে আসবে। আর আমি অলরেডি আমার বাসার কাজ কমপ্লিট করে গোসল টোসল করে আসছি। আর এই যে অনেকদিন পর আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের মাঝে লামিয়া আবার চলে এসেছে। হায় দে, হ্যাঁ, লামিয়ার বার্ষিক পরীক্ষা শেষ দেখেও আবার আমাদের মাঝে চলে এসেছে। ও এখন আবার আমাদের সাথে থাকবে। আর এই যে আমার মায়াজ বাবু, ছাদের মধ্যে ওকে গোসল করালাম। গোসল করায় টোরা ঘুম পেয়েছে চোখে, ওকে এখন বাসায় যেয়ে ভাত খাওয়াই দিয়ে ঘুম পাড়াই দিব। আমার রান্নার প্রেমে আমি নিজেই পড়ে গেলাম। ভাবির রান্নার প্রেমে আজকে ভাবি নিজেই পড়ে এসেছে। আসলে এক চুলায় যেহেতু রান্না, আমাদের আইটেম আছে হচ্ছে পোলাও, গরুর মাংস, বুটের ডাল, রোস্ট, ডিম, সালাদ। তো সব কিছু তো এক চুলাতেই করা হবে, তাই একটু দেরি হচ্ছে। আসলে আমরা সকাল থেকেই শুরু করে দিয়েছি পিকনিকের তোড়জোড়, কিন্তু রান্না কমপ্লিট মানে করতে সন্ধ্যা হয়ে যাবে, আর রাতে আমাদের খাওয়া দাওয়া। আর এই যে এখানে টাকি মাছ রান্না করা হবে কচু দিয়ে। এখানে সব ম্যারিনেট করে রাখা আছে, তাই না ভাবি? কি কি দিয়ে রাখছেন এখানে? সব ধরনের মশলা দেওয়া আছে, কাঁচামরিচ, সব ধরনের মশলা এখানে আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, মানে জিরা, সব কিছু দিয়ে এখানে ম্যারিনেট করে রাখা আছে। আর ওই যে এখানে কচু রাখা আছে পলিথিনে, এই কচু দিয়ে এই ষাটি মাছ মানে টাকি মাছ রান্না করা হবে। সেটা এই মাংসটা রান্না শেষ হয়ে গেলেই এই রেসিপিটা রান্না হবে। তো বুঝতেই পারছেন আমাদের পিকনিক কিন্তু একদম জমজমাট হয়ে গেছে। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটি, আরও অনেক অনেক চমক আছে, সেটা দেখতে পাবেন। আমাদের পিকনিকের দ্বিতীয় পর্বে আমরা সবাই সবার বাসা থেকে দুপুরের খাবার শেষ করে আবার চলে এসেছি পিকনিকের জায়গায়। তো এই যে এখানে গরুর মাংস রান্না হয়ে গেছে, আর এখানে মুরগির মাংস রান্না হচ্ছে। আর এখন আমাদের যাবতীয় যা ছোটোখাটো টুকিটাকি কাজ আছে সেগুলো আমরা সবাই মিলে করে নিব। তো এইখানে আমরা সবাই অলরেডি সাজুগুজু করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আর এই যে এই শাড়িটা দেখতেই পাচ্ছেন, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, যেটা এখন আমি ইউজ করি। কিরে, তুমি কি আমাকে দেখে লজ্জা পাইলে নাকি নাহিয়ান? তুমি কি আমাকে দেখে লজ্জা পাইছো? হ্যাঁ, এই লজ্জা পাইছো? দেখো, আমি কি লজ্জা পাবো, নাহিয়ান লজ্জা পাইছে। আসলে আমাদের বিল্ডিংয়ে আমরা থাকি 4টা ফ্যামিলি, আর আমাদের পাশের বিল্ডিংয়ে তো থাকে আরও বাকি ফ্যামিলি, কিন্তু তারা কোনোভাবে অ্যাটেন্ড করতে পারেনি এই পিকনিকটা। ওখান থেকে আমাদের একটা আন্টি অ্যাটেন্ড করেছে, সেটা হচ্ছে আমাদের তৈমুর আন্টি। তো এই যে আমি অলরেডি এখন টমেটো সালাদ কাটা শুরু করে দিয়েছি। আসলে পিকনিকের যত রান্নাবান্না আছে সেটা আমাদের এক সিনিয়র ভাবি আছে, উনি আমাদের সব রান্নাবান্না করে দিয়েছে। আমরা শুধু টুকটাক ওনাকে যতটুকু পারছি সহযোগিতা করার, কিন্তু তাও বলবো যে ওনাকে আমরা কোনো কিছুই সহযোগিতা করিনি। উনি যা করেছে সেটার জন্য আসলে এই পিকনিকের ফুল ক্রেডিটটাই আমি হচ্ছে আমার এই সিনিয়র ভাবিটাকে দিতে চাই। আর ওই যে আমার ভাবিটা যিনি রান্নায় বসে আছে। আর এখানে আমরা পিকনিকের মাঝে কিছু কিছু ঠাট্টাকি আর কি করতেছিলাম, কিছু মজার কথা বলছিলাম আর হাসাহাসি করতেছিলাম। আসলে পিকনিক বলে কথা, মজা না হলে কি সেটা পিকনিকের মজা হয় বলুন? আমাদের রান্না কমপ্লিট হতে মনে হচ্ছে সন্ধ্যাই হয়ে যাবে। আর যেহেতু সন্ধ্যার পর ছাদে থাকা যাবে না, কারণ ছাদে সেরকম আমাদের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়নি। ইচ্ছা ছিল সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করার, কিন্তু সেটা হলো না, কারণ আমাদের ফ্যামিলিতে যারা মেইন কর্তা তারা আসলে আমাদের এই পিকনিকে অ্যাটেন্ড করে নাই। কিন্তু ফ্যামিলি বলে কথা, কেউ কাউকে ছাড়া আমরা খেতে পারবো না, তাই নিজ নিজ বাসায় খাবার নিয়ে আমরা চলে যাব। এখানে আমার মায়াজ আর নাহিয়ান কি সুন্দর খেলা করছে। আসলে এদের দুজনের খেলার বন্ডিং খুবই খারাপ। মায়াজ খেলাধুলা করতে চায় নাহিয়ানের সাথে, কিন্তু নাহিয়ান খেলাধুলা করতে চায় না মায়াজের সাথে। কিন্তু আজকে পিকনিকে সব ভুলে গেছে, ওরা এক হয়ে গেছে।
আর এখানে আমরা সব ভাবিরা মিলে এখন ডিম ছিলাচ্ছি, ডিম ছিলায় সহযোগিতা করছি আর গল্প করছি। আমাদের পিকনিকের রান্না প্রায় শেষের দিকে, আর এদিকে কিন্তু সূর্য ডুবতে বসেছে, মানে বিকাল শেষ হয়ে সন্ধ্যা হওয়ার পালা। আর এই পরন্ত বিকেলে মানে শেষ বিকালের দিকে ছাদ থেকে আমাদের ক্যাম্পাসটা খুব সুন্দর দেখায়। আর তাই আমি আপনাদেরকে আমাদের এই ফুল ক্যাম্পাসের ভিউটা দেখাই দিচ্ছি উপর থেকে। এই যে দেখুন, ওইটা আমাদের অফিস আর এটা হচ্ছে আমাদের আবাসিক এলাকা, এখানে খেলার মাঠ। আর দেখুন কি সুন্দর গাছপালা, সবুজে সবুজে ঘেরা, সুন্দর লাগছে না? আর ওই যে সূর্য দেখেন কি সুন্দরভাবে আলো ছড়াচ্ছে। এই বিকেলবেলার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই। তো এই যে আমাদের রান্নার শেষ প্রস্তুতি, মানে শেষ রান্না বলতে গেলে কমপ্লিট হচ্ছে, সেটা হচ্ছে ডিম ভাজা। আর ডিম ভাজা হয়ে গেলে আমাদের পিকনিকের সব রান্না শেষ হয়ে যাবে। তো এই যে আমাদের এই ভাবি সব রান্না করেছে, উনি এক হাতে মানে নিজ হাতে সব রান্না করেছে, আমাদেরকে কিচ্ছু করতে হয়নি, কোনো রান্না করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, উনিই সব করেছে। আর সত্যি বলতে ভাবির হাতের রান্না জাস্ট ওয়াও, এত মজার, এত টেস্ট, সেটা অন্যরকম। এদিকে রান্না শেষ হতে না হতেই ভাবির ছেলে মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ তাদের খুবই খিদে পেয়েছিল। তাই আমরা ওদেরকে পাটি বিছিয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়েছিলাম, ওরা সুন্দর খাচ্ছিল। শুধু নাহিয়ান আর আমার মায়াজ সোনা খায়নি। আর মায়াজকে যেহেতু আমি খাওয়াই দিব, সেহেতু ও তো হাত দিয়ে খেতে পারে না, তাই। আর নাহিয়ান এখন খাবে না, ও নাকি বাসায় ওর বাবার সাথে খাবে। তো এখন আমাদের রান্না সব বাটোয়ারা করার পালা, মোটামুটি বলতে গেলে সব রান্নাই শেষ। এখন আমরা যে যার মতো করে বাসা থেকে প্লেট বাটি নিয়ে আসে খাবার ভাগ করে নিব, আর তারপর আমরা নিজ নিজ বাসায় চলে যাব। তো আজকের পিকনিক এই পর্যন্তই। আমাদের এই সাদামাটা পিকনিক আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।